আলোচ্য সংবাদ প্রতিবেদনটি শুরু হয় ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি ও এর রাজনৈতিক দ্বন্দ্বের ওপর আলোকপাত করে। এতে বলা হয়, রাতের অন্ধকারে বিস্ফোরণ ও আগুন জ্বললেও তেহরানের পুরনো ইউরেনিয়াম সাইটগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরেও পুনরায় জেগে উঠেছে। হামলার পরেও ইরানের পারমাণবিক স্বপ্ন ধ্বংস হয়নি, বরং তারা আরও দৃঢ় ও নির্ভুল প্রতিরোধ গড়ে তুলেছে। জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি স্পষ্ট ভাষায় স্বীকার করেন যে সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা অসম্ভব। গ্রোসি আলো জানান, এই সমস্যার স্থায়ী সমাধান একমাত্র কূটনীতি। মিসাইল বা বোমা যা কিছুই ধ্বংস করুক না কেন, ইরান তা আবার গড়ে তুলতে সক্ষম। তার এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যারা জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছিল। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রাথমিক রিপোর্টে দেখা যায়, ইরানের কর্মসূচি কেবল কয়েক মাস পিছিয়েছে, কিছুই ধ্বংস হয়নি, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত, যেখানে তিনি বলেছিলেন যে স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলার ঠিক আগে ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় 8% বেড়েছিল, যা ধ্বংসের বদলে আরও দ্রুত অগ্রগতির ইঙ্গিত দেয়। এই দৃঢ়তা এখন বিশ্বকে ভাবিয়ে তুলছে এবং ইউরোপের দেশগুলো এখন আবার আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছে, যেখানে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়ারডেপোল স্পষ্ট করে জানিয়েছেন যে সামরিক হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা অসম্ভব। তিনি উভয় পক্ষকেই মনে করিয়ে দেন যে এই সমস্যার স্থায়ী সমাধান হল একমাত্র কূটনীতি। তার মতে মিসাইল বা বোমা যা কিছুই ধ্বংস করুক না কেন, ইরান তা আবার গড়ে তুলতে সক্ষম। এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। সামরিক হামলার প্রভাব। জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছিল। প্রাথমিক মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই হামলায় ইরানের কর্মসূচি কেবল কয়েক মাস পিছিয়েছে, কিন্তু ধ্বংস হয়নি কিছুই। এটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত ছিল, যিনি ঘোষণা করেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। ইরানের অগ্রগতি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদনে উল্টো চিত্র ধরা পড়ে। ইসরায়েলের হামলার ঠিক আগেই ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় 8% বেড়েছিল, যা মোট 40.9 কিলোগ্রাম ছিল। এর থেকে বোঝা যায় যে ধ্বংসের বদলে ইরান নিজস্ব প্রযুক্তিতে আরও দ্রুত এগিয়ে গেছে। কূটনীতি বনাম নিষেধাজ্ঞা। ইউরোপের অবস্থান। এই দৃঢ়তার কারণে ইউরোপের দেশগুলো, বিশেষত